আজ এক সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা কুণাল ঘোষ। তিনি সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাব দেন এবং রাজ্যের বিরোধী দল বিজেপিকে একাধিক প্রশ্নে বিদ্ধ করেন। তিনি বলেন, যেসব নেতারা কাটমানি নিচ্ছে তাদের বিরুদ্ধে দল কঠোরভাবে ব্যবস্থা নেবে। আমরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে খবর শুনতে পাচ্ছি, বাংলার আবাস যোজনার টাকা নিয়ে নেতাদের নামে একাধিক অভিযোগ উঠেছে। দল প্রত্যেকটা অভিযোগের সঠিক যাচাই এবং তদন্ত করবে। কেউ যদি দোষী প্রমাণিত হয়, দল তাকে ছেড়ে কথা বলবে না। তবে এই বিষয় নিয়ে বিরোধী দল বিজেপি যেরকম রাজনীতি করছে সেটা একদম নিন্দনীয়। এটা আপত্তিকর কাজ। কারোর নাম অপব্যবহার করে টাকা তোলা, হুমকি, তোলাবাজি, তো এই কাজগুলো তো খারাপ কাজ। এবার সেটা পুলিশ তদন্ত করছে এবং যারা এসব কাজ করেছে, যাদের নাম জড়িয়ে আছে, তাদের তদন্তের স্বার্থে পুলিশ ডাকবে। তো আইনের পথে চলছে, এ ব্যাপারে আমাদের কোনো রাজনৈতিক মন্তব্য নেই। বাংলাদেশের নড়েলে হিন্দু জনপ্রতিনিধিকে গণধর্ষণ করে খুনের অভিযোগ, মহিলা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন তিনি, কি বলবেন? দেখুন, বাংলাদেশে যা ঘটছে অত্যন্ত আপত্তিকর, প্রতিবাদযোগ্য এবং উদ্বেগের। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে যেহেতু আমরা একটা রাজ্য, ওরা একটা দেশ, আন্তর্জাতিক ইস্যু, এটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিছু করা সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার, বিজেপির সরকারকে দেখতে হবে, নরেন্দ্র মোদীর সরকারকে দেখতে হবে, যাতে বাংলাদেশে এই খারাপ ঘটনা না ঘটে, বাংলাদেশে এই হামলা না ঘটে, বাংলাদেশে অহিংসা বিঘ্নিত না হয়, বাংলাদেশে হিংসার প্রকোপ, সংখ্যালঘুদের উপর আক্রমণ, এগুলো কি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে কিছু প্ররোচনামূলক সংলাপ, এই করব ওই করব। আজকের মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এপার বাংলা বা এদিকের ভারতেও তো মানুষের আবেগে আঘাত লাগছে। তো কেন্দ্রীয় সরকার ঠুঁটো জগন্নাথের মতো তাকিয়ে বসে আছে, কেন্দ্রীয় সরকার একেবারে নিষ্ক্রিয়। তো কেন্দ্রীয় সরকারকে তো ব্যবস্থা নিতে হবে। তো কেন্দ্রীয় সরকার কি করছে, এটা তো আমরা বারবার বলছি, কেন্দ্র যথাযথভাবে হস্তক্ষেপ করুক। তারপরে প্যানেল বাতিলের আশঙ্কায় ফের পথে এসএলএসটির চাকরি প্রাপকরা। দেখুন, এটা গোটা বিষয়টাই হচ্ছে আইনের বিচারাধীন, আদালতে চলছে। তো ফলে এর সঙ্গে প্রতিবাদ, মিটিং, মিছিল যারা করেন তারাও জানেন বিষয়টা কোর্টে চলছে এবং মুখ্যমন্ত্রী চান সব জটিলতা খুলে ছেলে মেয়েদের, কর্মপ্রার্থীদের চাকরি হোক। বহু ক্ষেত্রে সেই চাকরির প্রসেস শুরু হয়ে গেছে। বহু সময় বহু লোক অসৎ উদ্দেশ্যে মামলা করে করে জটিল করে রেখেছিল। তো এখন যেটা নিয়ে চলছে সেটাও আদালতে রয়েছে। ফলে আমরা সবাই চাইছি আদালত থেকে জটটা খুলে যাক। ভুয়ো বাংলাদেশিদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে তদন্তে সব থেকে বেশি গোয়েন্দাদের ভাবাচ্ছে জাল নথি। উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশের জাল নথি প্রচুর পরিমাণে তৈরি হয়েছে এবং সেগুলি এইসব বাংলাদেশিরা হাতিয়ার। দেখুন, একটা প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে কাগজপত্র ছাড়া ভারতবর্ষে ঢুকছে কি করে, সেটা বাংলায় ঢুকুক বা ত্রিপুরায় ঢুকুক বা আসামে ঢুকুক বা অন্য কোথাও ঢুকুক, সীমান্ত পাহারার দায়িত্বে কেন্দ্রীয় সরকার, সীমান্ত পাহারা দিচ্ছে বিএসএফ, অমিত শাহ, হোম মিনিস্ট্রি। তাহলে ঢুকছে কি করে তারা? কিছুদিন আগে ত্রিপুরায় ধরা পড়লো দালাল এজেন্ট সহ, আসাম থেকে ধরা পড়েছে, বাংলা থেকেও ধরা পড়ছে, কিন্তু ঢুকছে কি করে? এটা তো অমিত শাহ ডিপার্টমেন্ট। ফলে প্রাথমিক ফেলিওরটা অমিত শাহ। এবার একটা জনবহুল জায়গায় এসে পড়েছে। এবার কিছু ক্ষেত্রে গিয়ে আমি এর আত্মীয়, এইসব দুষ্ট চক্র কিছু কাজ করছে, এগুলো পুলিশ দেখছে, সামলাচ্ছে। এগুলো সিপিএম যুগেও বহু হয়েছে, অন্য রাজ্যেও বহু হয়। পুলিশ সতর্কতার সঙ্গে দেখছে, কিন্তু মূল সীমান্ত পাহারা দিতে ব্যর্থ বিজেপির সরকার। সেই কারণেই তো লোকগুলো এখানে ঢুকছে। 14 দিন হয়ে গেল বড়িয়াটির পলাতক কাউন্সিলর আজও অধরা। পুলিশ বলছে বিভিন্ন জেলায় এবং ভিন রাজ্যে তল্লাশি চালানো। পুলিশ সন্ধান করছে, এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। একজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে, তদন্তের স্বার্থে থাকে দরকার। পুলিশ খোঁজ করছে। নিশ্চিতভাবে পুলিশ প্রশাসন আইনের পথে চলছে, পুলিশ চেষ্টা করছে এবং কেউ একজন আত্মগোপন করে থাকার চেষ্টা করছেন। আমরা আশাবাদী পুলিশ তাকে ধরে নেবে। তৃণমূল দলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত করা হয়নি অভিযুক্ত কাউন্সিলরের বিরুদ্ধে। তৃণমূল যখন যেখানে যে সময় যেখানে দরকার যথাযথ পদক্ষেপ করেছে, যত বড় নেতাই হোক। দলের মহাসচিবের ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে। ফলে এইখানে একজন কাউন্সিলরের ক্ষেত্রে নিচ্ছে না, এটা ঠিক কথা নয়। অ্যাকচুয়ালি তার বক্তব্যটাও মিনিমাম, তার স্ট্যান্ড কি ন্যূনতম একটা, সেগুলো দল সমস্ত নজর রাখছে। খারাপ কাজ করে থাকলে পুলিশও ব্যবস্থা নেবে, দলও ব্যবস্থা নেবে। অসম এসটিএফ এর অপারেশন প্রখ্যাত।